আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নিউ ইংলিশ এজু বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো অনার্স চতুর্থ বর্ষের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করব। সাবজেক্টটির নাম হলো 20th সেঞ্চুরি পোয়েট্রি। এই 20th সেঞ্চুরি পোয়েট্রি এই সাবজেক্টের ডব্লিউবি ইয়েটস থেকে আজকে আমরা ইম্পর্টেন্স ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের এই ইম্পর্টেন্স ব্রিফ কোশ্চেনগুলো নেওয়া হয়েছে সেট সাজেশন থেকে। যে সকল কোশ্চেন সাধারণত সেট সাজেশনের মধ্যে কঠিন ভাষা লেখা হয়েছে এবং যে সকল সেট সাজেশনের কোশ্চেনগুলো সাধারণত ভুল রয়েছে সেগুলো আমরা আজকে সংশোধন করে দেব। আর সেট সাজেশন থেকে সবগুলো কোশ্চেন পড়তে হবে না, কোন কোন কোশ্চেনগুলো পড়তে হবে তা আমি তোমাদের আজকে বলে দেব। এর পূর্বে অন্যান্য সকল প্রকার সাবজেক্টের ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেনে 10 মার্কের চূড়ান্ত সাজেশন আপলোড করা রয়েছে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা এখনও দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিতে অন করে দাও, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। আর তোমরা যদি আজকের এই ভিডিওটির পিডিএফ ফাইল পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, সেখানে পিডিএফ ফাইলটির পিডিএফ লিঙ্ক দেয়া থাকবে, তোমরা এক ক্লিকেই ডাউনলোড করতে পারবে। আসা শুরু করছি মূল আলোচনা। 1 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াই ওয়াজ ডব্লিউবি ইয়েটস কল্ড দ্য ন্যাশনাল পোয়েট অফ আয়ারল্যান্ড? অর্থাৎ ডব্লিউবি ইয়েটসকে কেন আয়ারল্যান্ডের জাতীয় কবি বলা হয়? আনসার, বাই হিজ বার্থ অ্যান্ড টেম্পারামেন্ট, বাই দ্য accident of his upbringing, and also by deliberate choice. W.B. Yeats was the poet of the Irish tradition. That is why he has called the national poet of Ireland. অর্থাৎ এখানে বলা হলো, তার জন্ম এবং স্বভাব, তার লালন পালনের দুর্ঘটনা এবং ইচ্ছাকৃতভাবে ডব্লিউবি ইয়েটস ছিলেন আইরিশ ঐতিহ্যের কবি, তাই তিনি আয়ারল্যান্ডের জাতীয় কবি তাকে বলা হয়। 2 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ আইআরবি? অর্থাৎ আইআরবি কি? আনসার, দ্য আইআরবি রেফার্স টু দ্য সিক্রেট এক্সট্রিমিস্ট রিভলিউশনারি পার্টি, আইরিশ রিপাবলিকান ব্রাদারহুড। এখানে বলা হলো আইআরবি গোপন চরমপন্থী বিপ্লবী দল আইরিশ রিপাবলিকান ব্রাদারহুডকে সাধারণত বোঝায়। 3 নম্বর কোশ্চেনটি হলো, হোয়েন ডিড ডব্লিউবি ইয়েটস রিসিভ দ্য নোবেল প্রাইজ? অর্থাৎ ডব্লিউবি ইয়েটস কখন মহৎ এই পুরস্কারটি পান? আনসার, 1923 অর্থাৎ 1923 সালে ডব্লিউবি ইয়েটস নোবেল প্রাইজ পান। 4 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ ইনিসপ্রি? ইনিসপ্রি সাধারণত কি? আনসার, ইনিসপ্রি ইজ আ লিটল আইল্যান্ড ইন দ্য লেক লক জিল নিয়ার দ্য পোয়েটস হোম ইন চিলিগু। অর্থাৎ চিলিগুতে কবির বাড়ির কাছে লক গিল হ্রদের একটি ছোট দ্বীপ হলো ইনিসপ্রি। 5 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হাউ ওয়াজ ডব্লিউবি ইয়েটস ইন্সপায়ার্ড টু রাইট দ্য লেক আইল অফ ইনিসপ্রি? অর্থাৎ ডব্লিউবি ইয়েটস কিভাবে ইনিসপ্রি লেক আইল অফ এটি লিখতে অনুপ্রাণিত হয়েছিল? আনসার, ডব্লিউবি ইয়েটস ওয়াজ ইন্সপায়ার্ড টু রাইট দ্য লেক আইল অফ ইনিসপ্রি বাই দ্য side of the jet of water in a chemist shop while he was standing on an actual London pavement. ডব্লিউবি ইয়েটস জলের জেট দেখে দ্য লেক আইল অফ ইনিসপ্রি এই কবিতাটি লিখতে অনুপ্রাণিত হয়েছিলেন একটি রসায়নবিদ এর দোকানে, যখন তিনি একটি প্রকৃত লন্ডন ফুটপাতের উপর দিয়ে দাঁড়িয়েছিল। 6 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হাউ উইল দ্য পোয়েট বিল্ড আপ এ স্মল ক্যাবিন অন দ্য লেক আইল অফ ইনিসপ্রি? কিভাবে কবি ইনিসপ্রির লেক আইল এ একটি ছোট কেবিন তৈরি করবেন? আনসার, ক্লে অ্যান্ড ওয়াটলেস অ্যাজ হিজ হ্যাবিটেশন। কাদামাটি এবং বনভূমি তার আবাসস্থল, এটি দিয়ে সে লেক আইল অফ ইনিসপ্রিতে একটি ছোট কেবিন তৈরি করবে।
7 নম্বর কোশ্চেনটি, হোয়াট ডাজ দ্য পেভমেন্ট গ্রে রেফার টু? পেভমেন্ট গ্রে বলতে কি বোঝায়? আনসার, দ্য ফ্রেজ পেভমেন্ট গ্রে রেফার্স টু দ্য pathways on the side of the streets for pedestrians. They are usually made of stones. সাধারণত পেভমেন্ট গ্রে শব্দগুচ্ছটি পথচারীদের জন্য রাস্তার পাশের পাথরগুলিকে বোঝায়। এগুলি সাধারণত পাথর দিয়ে তৈরি। 8 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম দ্য লেক আইল অফ ইনস্পিরি? এই কোশ্চেনটি খুবই কমন। অর্থাৎ দ্য লেক আইল অফ ইনস্পিরি কবিতাটির মূল থিম কি? আনসার, দ্য থিম অফ দ্য পোয়েম দ্য লেক আইল অফ ইনস্পিরি is the poet's longings for escape into an ideal, romantic and dreamy land from the fever and fret of life. এখানে বলা হলো কবিতাটির থিম দ্য লেক আইল অফ ইনস্পিরি হলো কবির আকাঙ্ক্ষার পালনের জন্য আদর্শ, রোমান্টিক এবং স্বপ্নময় ভূমি, জীবনের লোভ এবং ক্ষোভ থেকে। 9 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম ইস্টার 1916? অর্থাৎ ইস্টার 1916 এই কবিতাটির থিম কি? দ্য থিম অফ দ্য পোয়েম ইস্টার 1916 is the nationalist rising of the Irish people against the British rule on the Easter Day of 1916. অর্থাৎ কবিতাটির থিম বিষয়বস্তু হলো ইস্টার 1916। এই কবিতার বিষয়বস্তু হলো 1916 সালের ইস্টারের দিনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আইরিশ জনগণের জাতীয়তাবাদী উত্থান। 10 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মোটলি রেফার টু? মোটলি শব্দটি দ্বারা কি বোঝায়? আনসার, দ্য ওয়ার্ড মোটলি রেফার্স টু এ জেস্টার অর আ কমেডিয়ান্স মে কালার্ড ড্রেস। অর্থাৎ মোটলি শব্দটি একজন বৃত্ত বা কৌতুক অভিনেতার বহুরঙের পোশাককে সাধারণত বোঝায়। 11 নম্বর কোশ্চেনটি খুবই কমন। হোয়াট ডাজ দ্য স্টোন সিম্বলাইজ? পাথর কিসের প্রতীক? আনসার, স্টোন সিম্বলাইজেস দ্য ইউনিটি অ্যান্ড ইনফ্লেক্সিবিলিটি অফ পারপাস। পাথরের উদ্দেশ্যর একতা এবং অনিয়মিততার প্রতীক। অর্থাৎ এখানে বলা হলো পাথর সাধারণত কিসের প্রতীক? কোশ্চেনটি খুবই কমন। পাথরের উদ্দেশ্যের একতা, পাথর উদ্দেশ্যের একতা এবং অনমনীয়তার প্রতীক। 12 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ লিভিং স্ট্রিম? জীবন্ত প্রবাহ এই কথাটির অর্থ কি? আনসার, দ্য লিভিং স্ট্রিম রেফার্স টু টাইম অ্যান্ড অ্যাকশন। জীবন্ত প্রবাহ এই কথাটির অর্থ হলো সময় এবং কর্মকে বোঝানো হয়। 13 নম্বর কোশ্চেনটি, হু আর দ্য সিম্বলস অফ চেঞ্জ অ্যান্ড ফ্লাক্স? পরিবর্তন এবং প্রবাহের প্রতীক কারা? আনসার, দ্য হর্সেস, দ্য রাইডার্স, দ্য বার্ডস, দ্য ক্লাউডস, দ্য হর্স হভার, দ্য হেন্স, অল দিস সিম্বলাইজেস চেঞ্জ অ্যান্ড ফ্লাক্স। অর্থাৎ ঘোড়া, আরোহণকারী, পাখি, মেঘ, ঘোড়ার ঘোড়া, মুরগি এইসবই প্রতীক পরিবর্তন এবং প্রবাহের। অর্থাৎ এ সকলই হলো পরিবর্তন এবং প্রবাহের প্রতীক। 14 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? অর্থাৎ সেকেন্ড কামিং কবিতাটির মূল থিম কি? আনসার, দ্য পোয়েটস কনসার্ন ফর দ্য disintegration and decay of the present Christian civilization constitute the theme of the poem The Second Coming. এখানে বলা হলো বর্তমান খ্রিস্টান সভ্যতার বিচ্ছিন্নতা ও ক্ষয় নিয়ে কবির উদ্বেগ দ্য সেকেন্ড কামিং কবিতার থিম। 15 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য পোয়েম ইস্টার 1916 অ্যাবাউট? অর্থাৎ ইস্টার 1916 এই কবিতাটি সাধারণত কি নিয়ে? আনসার, দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য ন্যাশনালিস্ট রিজিং অফ দ্য আইরিশ পিপল এগেনস্ট দ্য ব্রিটিশ রুল অন দ্য ইস্টার ডে অফ 1916। অর্থাৎ
কবিতাটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আইরিশ জনগণের 1916 সালের ইস্টার দিনে জাতীয়তাবাদী উত্থানের বিষয়ে লেখা। 16 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হু ইজ ম্যাকব্রাইড ইন দ্য পোয়েম ইস্টার 1916? অর্থাৎ ইস্টার 1916 এই কবিতাটি ম্যাকব্রাইডকে। আনসার, জন ম্যাকব্রাইড, দ্য ম্যান হোম মাউডগান ম্যারিড ইন 1903। অর্থাৎ জন ম্যাকব্রাইড সেই ব্যক্তি যাকে মডগন 1903 সালে বিয়ে করেছিলেন। 17 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য সেরিমনি অফ ইনোসেন্স? সাধারণত নির্দোষতার অনুষ্ঠান বলতে কি বোঝানো হয়? আনসার, দ্য সেরিমনি অফ ইনোসেন্স মিন্স দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড ইনোসেন্স ওয়ে অফ লাইফ হুইচ ফেভার্স অ্যান্ড ফস্টার্স পিউরিটি অ্যান্ড ইনোসেন্স। নির্দোষতার অনুষ্ঠান মানে ঐতিহ্যবাহী এবং নির্দোষ জীবনধারা যা অনুগ্রহ করে এবং বিশুদ্ধতা এবং নির্দোষতার বৃদ্ধি করে। 18 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ইজ বেথলেহেম? বেথলেহেম কি? আনসার, বেথলেহেম ইজ দ্য বার্থপ্লেস অফ জিসাস ক্রাইস্ট। বেথলেহেম যীশু খ্রিস্টের জন্মস্থান। 19 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ দ্য স্পিরিটাস মান্দি সিম্বলাইজ? 19 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ দ্য স্পিরিটাস মান্দি সিম্বলাইজ? আনসার, দ্য স্পিরিটাস মান্দি ইন দ্য similar of the Egyptian Sphinx has a pitiless, blank look as if it were the symbol of the inexorable, pitiless violence, and its birth means the death of the present civilization. অর্থাৎ স্পিরিটাস মুন্ডি কিসের প্রতীক? এর আনসার হলো, মিশরীয় স্ফিংসের আবাসে দ্য স্পিরিটাস মুন্ডি একটি নির্মম, ফাঁকা চেহারা, যেন এটি ছিল অদম্য, নির্মম সহিংসতার প্রতীক এবং এর জন্ম মানে মৃত্যু বর্তমান সভ্যতাকে বোঝানো হয়েছিল। 20 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ বাইজান্টিয়াম? বাইজান্টিয়াম কি? আনসার, Byzantium is the old name of Constantinople or Istanbul. অর্থাৎ বাইজান্টিয়াম কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুলের পূর্ণ নাম। 21 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ইজ আ স্কেয়ারক্রো? একটি ভয় কাক কি? আনসার, এ স্কেয়ারক্রো is a figure of man dressed in old cloth and set up on stick in the crop fields to scare or frighten the birds away from crops. অর্থাৎ একটি ভীতি কাক হলো মানুষের একটি মূর্তি যা শস্য থেকে দূরে পাখিদের ভয় দেখানোর জন্য পূর্ণ পোশাক পরে এবং ফসলের ক্ষেতে লাঠিতে সেট করে রাখে। অর্থাৎ পাখিদেরকে তাড়ানোর জন্য, পাখিরা যাতে ভয় পায় এজন্য শস্য ক্ষেতের মধ্যে পূর্ণ পোশাক পরিধান করে কোন একটি মানুষের মতো করে ক্ষেতের মধ্যে লাঠির মধ্যে গেঁথে রাখা হলো এই স্কেয়ার কার্ক। 22 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ ইনস্প্রি স্ট্যান্ডস ফর? ইনস্প্রি মানে কি? ইনস্প্রি, এ রিয়াল আইল্যান্ড নিয়ার সিলিগু, স্ট্যান্ডস ফর WB ইয়ার্স আ অটোপিয়া অর এ ফেরি ল্যান্ড। শিলাগুর কাছে একটি বাস্তব দ্বীপ হলো ইনস্প্রি, যার অর্থ হলো WB ইয়ার্স একটি অটোপিয়া বা একটি রূপকথার দেশ।
23 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো হোয়াট উইল দ্য পোয়েট বিল ইন দ্য লেক আইল অফ ইনিসফ্রি, অর্থাৎ ইনিসফ্রির লেক আইল এ কবি কি নির্মাণ করবেন? আনসার, দ্য পোয়েট উইল বিল্ড এ স্মল ক্যাবিন অর হাট উইথ ক্লে ইন দ্য লেক আইল অফ ইনিসফ্রি। কবি দ্য লেক আইল অফ ইনিসফ্রি তে কাদামাটি দিয়ে একটি ছোট কেবিন বা কুঁড়োঘর তৈরি করবেন। 24 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সেল দ্য হোলি সিটি অফ বাইজেন্টিয়াম। বাইজেন্টিয়ামের পবিত্র নগরীতে কবি কি যাত্রা করতে চান? আনসার, বিং ওল্ড অ্যান্ড আনফিট ফর দ্য ওয়ার্ল্ড অফ দ্য সেন্সেস, দ্য পোয়েট ওয়ান্টস টু সেল হোলি সিটি অফ বাইজেন্টিয়াম। ইন্দ্রিয়ের জগতের জন্য পূর্ণ এবং অযোগ্য হয়ে কবি পবিত্র বাইজেন্টিয়াম শহরে যাত্রা করতে চান। 25 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো ইন হুইচ ইয়ার ডিড দ্য হিস্টোরিক্যাল ইস্টার রাইজিং টেক প্লেস। ঐতিহাসিক ইস্টার রাইজিং কোন সালে সংঘটিত হয়েছিল? আনসার, 1916 সালে সংঘটিত হয়েছিল। 26 নম্বর কোশ্চেনটি হলো হোয়াট ডাজ বাইজেন্টিয়াম সিম্বলাইজ ইন দ্য পোয়েম সেলিং টু বাইজেন্টিয়াম। এই কোশ্চেনটি খুবই কমন, অর্থাৎ বাইজেন্টিয়ামের যাত্রা এই কবিতার মধ্যে বাইজেন্টিয়াম কিসের প্রতীক? আনসার, Byzantium is W.B. Yeats' poem Sailing to Byzantium symbolizes an ideal country of culture and wisdom, a place out to time and nature, or a world of art and philosophy. অর্থাৎ বাইজেন্টিয়াম হলো W.B. ইয়েটস এর কবিতা সেইলিং টু বাইজেন্টিয়ামের মধ্যে সংস্কৃতির আদর্শ, দেশের সংস্কৃতি এবং প্রজ্ঞা, সময় এবং প্রকৃতি বা শিল্প ও দর্শনের জগতের বাইরে একটি জায়গার প্রতীক। 27 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ গ্রে ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং। দ্য সেকেন্ড কামিং কবিতায় ধূসর রঙের তাৎপর্য কি? আনসার, এ গ্রে ইজ আ কোন অর হুইল দ্যাট spins rapidly round a fixed corner. In the second coming, Gray refers to a civilization which is initially intense and narrow, and as it progresses, it broadens and slowly loses its intensity and finally disintegrates. এখানে বলা হলো একটি ধূসর হলো একটি সংস্কু বা চাকা বা একটি নির্দিষ্ট কেন্দ্রের চারপাশে দ্রুত ঘুরে। দ্য সেকেন্ড কামিং এ ধূসর একটি সভ্যতাকে বোঝানো হয়েছে যা প্রাথমিকভাবে তীব্র এবং সংকীর্ণ, এবং এটি এগিয়ে যাওয়ার সাথে সাথে এটি প্রসারিত হয় এবং ধীরে ধীরে তার তীব্রতা হারায়, অবশেষে বিচ্ছিন্ন হয়ে যায়। 28 নম্বর কোশ্চেনটি খুবই কমন। Why does the poet want to sail the holy city of Byzantium? কেন কবি বাইজেন্টিয়ামের পবিত্র শহরে যাত্রা করতে চান? আনসার, being old and fit for the world of the senses, the poet wants to sail to the holy city of Byzantium. বৃদ্ধ হয়ে ইন্দ্রিয়ের জগতের অনুপযোগী হয়ে কবি যাত্রা করতে চান পবিত্র নগরী বাইজেন্টিয়ামে। 29 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো হু আর দ্য ডাইং জেনারেশন। মৃত্যু প্রজন্ম কারা? আনসার, দ্য ডাইং জেনারেশন অ্যাকর্ডিং টু দ্য পোয়েট কনসিস্ট অফ দ্য ইয়াং ম্যান অ্যান্ড ওম্যান, অল দ্য ক্রিয়েচার্স, ফিশ, ফ্লেশ অর হোল, ইন দ্য ফুলনেস অফ দেয়ার পাওয়ার, are engaged in the sensual and sexual arc for procreation, which is only a process ending in death.
মৃত্যু প্রজন্ম কবির মতে যুবক যুবতীদের নিয়ে গঠিত প্রাণী, মাছ, মাংস বা পাখি তাদের ক্ষমতার পূর্ণতা এবং ইন্দ্রিয়গত এবং প্রজননের জন্য যৌন আকাঙ্ক্ষা, যা মৃত্যুর শেষ হওয়া একটি প্রক্রিয়া মাত্র। সর্বশেষ 30 নম্বর কোশ্চেনটি খুবই কমন কোশ্চেনটি হলো, হোয়াট ইজ স্পিরিট মান্দি? স্পিরিট মন্ডি কি? Answer: The spirit mundi is a collection of images which give the shape of a fearful beast in the semblance of the Egyptian sphinx, with the body of a lion and the head of a man. স্পিরিট মন্ডি হল ছবিগুলির একটি সংগ্রহ যা একটি ভয়ঙ্কর জন্তুর আকার দেয়, একটি সিংহের দেহ এবং একজন মানুষের মাথার সাথে মিশরীয় স্ফিংসের আবাস এর মধ্যে সাধারণত লক্ষ্য করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর তোমরা আমাদের কাছে কোন সাবজেক্টের ব্রিফ কোশ্চেন, সর্বশেষ শর্ট কোশ্চেন এবং ফাইনাল সাজেশন চাও তা কমেন্ট করে জানাতে পারো। ইতিমধ্যে তোমাদের ফাইনাল ইয়ারের জন্য সকল প্রকার সাবজেক্টের 10 মার্কের সর্বশেষ ও ফাইনাল সাজেশন আপলোড করা রয়েছে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা এখনো দেখে না থাকলে অবশ্যই সেটি দেখে নিবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটিতে অন করে দাও। সবাই সুন্দরভাবে প্রিপারেশন নাও, প্রস্তুতি নাও, সুন্দরভাবে পরীক্ষা দাও। এ শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।